যেগুলো আমরা এগিয়ে আছি সেগুলো বলছে না। সূর্যাস্তের পরে আপনারা জিতবেন, ওয়েট অ্যান্ড সি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটের গণনায় বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে বিজেপি। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস যদি পরাজিত হয় তবে শক্তিশালী তৃণমূলের জন্য এটি হবে একটি বিরাট ধাক্কা। ৭১ বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায় একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। ২০১১ সালে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়। সেটি ছিল বিশ্বের সবচেয়ে বেশি সময় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। এবারের বিধানসভা নির্বাচনে মমতা এমন এক লড়াইয়ের মুখোমুখি যেটিকে অনেকে তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই বলে অভিহিত করেছেন। কয়েক দশকের বামফ্রন্ট সরকারের অবসান ঘটিয়ে ২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার মমতা বিজেপির পক্ষ থেকে অনেক বেশি আক্রমণাত্মক ও সুসংগঠিত প্রচারণার মুখোমুখি হন, যার ফলে বিজেপি ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত হয়। এদিকে বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন তিনি বা তার দল পরাজয় মেনে নিতে এখনও প্রস্তুত নন। ভিডিও বার্তায় মমতা বলেন, তৃণমূল কংগ্রেস এখনও ৭০ থেকে ১০০ আসনে এগিয়ে আছে, যেগুলো দেখাচ্ছে না। নির্বাচনী ফলাফলের নামে গোটাটাই মিথ্যে জিনিস খাওয়াচ্ছে বলেও দাবি করেন তিনি। সূর্যাস্তের পর তৃণমূল ঠিকই জিতবে বলে আশা তার। বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখন পর্যন্ত ২৯৩ আসনের মধ্যে ২১১টি আসনের প্রাথমিক ফলাফলে বিজেপি ১০৫ আসনে এগিয়ে আছে, আর তৃণমূল এগিয়ে আছে ১০৩টি আসনে। শেষ পর্যন্ত যদি নির্বাচনে মমতার তৃণমূলের পরাজয় হয় তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি পরিবর্তনের সূচনা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, সমকাল।